হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। সামার আসলেই আমাদের আউটসাইডের গেট টুগেদারগুলো শুরু হয়ে যায়। সো আজকের ব্লগটিও হচ্ছে আউটগোয়িং একটা ব্লগ। প্রত্যেকবার সামারে আমরা চেষ্টা করি ফিশিং করার জন্য, আর সবাই মিলে একসাথে কয়েকটা ফ্যামিলি মিলে আমরা এসে মাছ ধরে ওখানে কিছু স্ন্যাক্স নিয়ে যাই, সাথে একসাথে সবাই মিলে মাছ ধরে সেটা খাই আর কি। তো প্রত্যেকবারই প্রত্যেক সামারে হচ্ছে আমরা 3 থেকে 4 বার এইরকম করি আর কি। তো এইটা হচ্ছে আমাদের এই সামারের জন্য একদম ফার্স্ট টাইম লেকে আসা, মাছ ধরতে আসা আর কি। তো এই যে মোটামুটি আমরা অনেকেই চলে এসেছি, আরও অনেকগুলো ফ্যামিলি আসা এখনও বাকি আছে। তো আমি হচ্ছে একটু পাকোড়া করে নিয়ে এসেছিলাম, কেউ হচ্ছে ঝালমুড়ি সব কিছু নিয়ে আসলো, আবার কেউ হচ্ছে ঝালমুড়ি মাখালো, কেউ চা নিয়ে আসলো। তো এক একজন এক এক ধরনের স্ন্যাক্স নিয়ে আসে, তো সেগুলা হচ্ছে যে আমরা ওখানে বসে সবাই মিলে খাই। সাথে ছিল একটু ওয়াটারমেলন ছিল, আবার এক ধরনের পিঠাও ছিল আর কি। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হচ্ছে এই ধরনের একটা পরিবেশে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব এনজয় করে। সাথে এই ধরনের একটা পরিবেশে বসে যদি চা আর মুড়ি মাখা খাওয়া যায় তাহলে তো ব্যাপারটা আসলেই অন্যরকম, তাই না? আর এখানে এই যে আমার ফ্যামিলির আর কি, আমাদের সব বাচ্চাগুলা, আমার ননদ, আমার যা এসেছিল আমাদের এখানে বেড়াতে, তো ওদের বাচ্চাগুলা সাথে আমাদের বাচ্চাগুলা সবাইকে এক ধরনের আউটফিট পরিয়েছিলাম। তো এই যে আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ, এখন চলে গেল ভাইয়ারা যারা মাছ ধরবে তারা, আর সাথে হেল্পাররা তো ছিলই। আজকে যে লেকটাতে আমরা হচ্ছে মাছ ধরতে গিয়েছি সেই লেকটা আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। যেমন মাছ ধরা তেমনই হচ্ছে চা নাস্তা খাওয়া বা হচ্ছে লেকের আশেপাশে ঘুরে দেখা। খুবই সুন্দর এই ধরনের লেকগুলা হয়। প্রত্যেক বছরই একবার করে হলেও আমরা এই লেকে আসার চেষ্টা করি আর কি। এই হচ্ছে আমাদের এক্সপার্ট ভাইয়ারা, যাদের কারণে প্রত্যেক বছর সামারেই হচ্ছে যে নদী থেকে আমাদের একদম ফ্রেশ ফ্রেশ মাছ তুলে খাওয়া হয় আর কি। আমেরিকার লেকগুলোতে আসলে অনেক ধরনের মাছ পাওয়া যায়। এর মধ্যে স্পেসিফিক কিছু কিছু মাছ আছে যেগুলো কিনা খেতে অনেক বেশি মজা, বাট ডিপেন্ড করে। সব সময় যে অনেক বেশি মাছ পাওয়া যায় তা না। কখনো দেখা গেল লাক ভালো হলে অনেক বেশি মাছ পাওয়া যায়, কখনো দেখা হলো যে ছোট মাছগুলো বেশি ধরা পড়ে বড় মাছগুলোর চাইতে। তো আমরা যেই দিন ফিশিংয়ে গিয়েছিলাম সেই দিন মোটামুটি অনেক গরম ছিল, সেই জন্য দেখা গেল যে অনেক মাছ আর কি, বড় যেই মাছগুলো সেগুলো কম ধরা পড়েছে, ছোট মাছগুলোই বেশি ধরা হয়েছে আর কি। তো এর মধ্যে আমাদের হচ্ছে যে অলরেডি 2 বার কিন্তু মাছ ধরা হয়ে গিয়েছে। আমরা এখন যে আমি ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের একদম ফার্স্টের দিকের যেই মাছ ধরার ফিশিং করার সেই ব্লগটি আমি শেয়ার করছি। এই মাছটা অনেক মজা, এই মাছটা অনেক মজা না? এইটা এটা এটা না ভাবে আমাদের দেশে ইন্দোনেশিয়া মাছের মতো লাগে, তাই না? নাকি ওইটা না, এটা কোরাল, এটা কোরাল। হ্যাঁ, তো ভাইয়াদের কাজ তো অলরেডি শেষ, মাছ ধরা পর্যন্ত। আমাদের কাজ হচ্ছে মাছগুলোকে কেটে কুটে নেয়া। তো আমরা ওখানে বসেই আর কি সবাই মিলে হচ্ছে মাছগুলোকে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এরপরে আমরা চলে যাব একজন ভাবির বাসায়, যার বাসায় কিনা মাছগুলো রান্না করা হবে। তো প্রত্যেক বছরই আর কি আমাদের প্ল্যানটা এরকমই থাকে, যে কোনো সময় আমরা হচ্ছে লেক থেকে মাছ ধরে ওখানে বসে আমরা সবাই মিলে ক্লিন করি, আর তারপরে হচ্ছে যে কোনো একজন ভাবির বাসায় গিয়ে আমরা বা সেখানে রান্না বান্না শুরু করে দিই। তো এই হচ্ছে লেকের সৌন্দর্যটা। আমি হচ্ছে উপর থেকে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এসেছি, সাথে আমরা সবাই নেমে এসেছি লেকের পানিতে একটু দেখার জন্য, একটু উপভোগ করার জন্য। জায়গাটা এত সুন্দর যে কি বলবো। অলরেডি এই জায়গাটা নিয়ে আমার হচ্ছে অলরেডি 2 থেকে 3টা রিলস আপলোড করা হয়েও গিয়েছে। যখন একদম কাছে যাই তখন মনে হচ্ছে যে সমুদ্রের একটা ফিলিংস পাওয়া যায়। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি ভাবির বাসায়। এখানে এসে মাছগুলোকে আবার একদম লবণ তারপরে হচ্ছে যে দিয়ে ভালো করে এগুলোকে ক্লিন করা হচ্ছে আর কি। আর মোটামুটি অনেকগুলো মাছই আমরা পেয়েছি আর কি। তো সাথে এখানে ভাজি করার জন্য মাছ রেডি করা হচ্ছিল। তো এই যে আমাদের মাছগুলো একদম বিশাল একটা হাঁড়িতে হচ্ছে যে রান্না করা হচ্ছে, সবাই মিলে একসাথে খাবো সেই জন্য। আর সাথে হচ্ছে ভাজি মাছগুলোও করা হচ্ছিল। যেই ভাবির বাসায় আমরা হচ্ছে মাছ রেঁধে খাওয়ার জন্য এসেছি, শাম্মী ভাবির বাসায়, ভাবি শুধু মাছ না সাথে অনেক কিছু রান্না করেছে। এখানে হচ্ছে মাছগুলো যেগুলো রান্না করেছে একটু আগে সেইগুলা, সাথে কিন্তু সবজি ছিল, ভর্তা ছিল, হাড় চিকেন ছিল, গরুর মাংস ছিল, অনেক ধরনের খাবার ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আর ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে।